আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে রয়েছি আমি রাজু ইসলাম। আজকে আমি অবস্থান করছি নীলফামারী জেলায় সৈয়দপুর থানায় এক তরুণ উদ্যোক্তার কাছে, যিনি পড়াশোনার পাশাপাশি ইনি ঘাসের প্রজেক্ট করছেন। ঘাসের প্রজেক্ট করে তিনি তার সংসারের অভাব অনটন, তার বাবার চাহিদা অভাব অনটন মিটাচ্ছেন। ইনি এই জারা ঘাস কিভাবে রোপণ করছেন, এই জারা ঘাস থেকে তিনি কাটিং কিভাবে সেল করতেছেন, আমরা সম্পূর্ণই তার কাছ থেকে শুনে আসব। জারা ঘাস রোপণ করছেন কিভাবে একটু জানাবেন? কিভাবে রোপণ জি করছি? জি, এটা রোপণ করে কিভাবে? রোপণ করে কিভাবে? প্রথমে হচ্ছে যে আপনার মাটিটা কিভাবে খনন মাটিটা করেন? হচ্ছে যে খনন করা লাগবে। জি। হ্যারো বা ট্রাক্টর দিয়ে ৩ চাষ করা লাগবে। ৩ চাষ করার পর গোবর সার সমান পরিমাণ জমিতে ছিটিয়ে দিতে হবে। আপনি মাটি সিলেক্ট করছেন কোন মাটি ভাই? এটা কোন মানে হচ্ছে মাটিতে এই হয়? জারা ঘাস আপনার রেড পাংশন এই ঘাস ২ টা হচ্ছে যে আপনার উঁচু জমির জন্য, যে জমিতে পানি বাঁধে না, জি। নিষ্কাশনের ব্যবস্থা আছে, সেই জমিতে হচ্ছে জারা 1 হাইব্রিড ঘাস চাষ করতে হবে। আর এই জারা ঘাসে আপনি যে মাটিটা খনন করছেন, মাটিটা খনন করার আগে আপনি কি কি দিছিলেন? আপনি মাটি এখানে কোনো খনন করার আগে ওটা হচ্ছে গোবর সার দিছিলাম। গোবর। গোবর সার গোবর দিয়ে? আর মুরগির বিষ্টা, ছাগলের বিষ্টা এগুলো হচ্ছে সমান পরিমাণ ছিটিয়ে দেওয়ার পর আমি ধরেন যে ৩ চাষ, যেভাবে আমরা দেশি আলু চাষ করি, আ আ আগে যেভাবে আমরা চাষ করে নেই দেশি আলু চাষ করার জন্য, সেভাবে জমিটা ঝুরঝুরে তো করতে জামিল হবে। ভাই, আপনার হুম। যে আপনার যে জমি, যে উঁচু জমি সেটেল করছেন, উঁচু জমি কিন্তু অনেক জমিতে আপনার রস থাকে না। আপনার জি। রস না থাকলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? রস না থাকলে, চারা রোপণের পর যদি রস না থাকে সেক্ষেত্রে জমিতে সেচ দিতে হবে। সেচ সমান মানে পরিমাণ জমিতে রোপণ সেচ। করার আগে রোপ সেচ দিবেন না না, রোপণ রোপণ করার পরে? করার পর ভাই। রোপণ পরে। করার পর দিতে হবে। তাহলে দেখা যাবে চারাটা ৮-১০ দিন পর গজা শুরু হয়ে যাবে। রসটা পেলে তাড়াতাড়ি গজায়। যে আপনার রোপণ করার পর আপনি আবার সার কি সার প্রয়োগ করার লাগে? রোপণ করার পর যে রস করে দিলাম, যেমন গাছ আপনার এই যে এরকম ভাই দেখেন, জি, এরকম যেমন হবে আপনার ৫-৭ ইঞ্চি হয়ে গেছে। আর যদি দেখা যায় আগাছা দেখা যায়, এই যে আগাছা, জি, এই আগাছাটা ওই যে আপনার নিড়ানি দেওয়া লাগবে পরিষ্কার। জি, জি, জি। পরিষ্কার করার পর আপনার হচ্ছে যে সেচ দিতে হবে আবার সমান পরিমাণ। সেচ দেওয়ার পর ইউরিয়া, ডেপ, পটাশ শতাংশে ১.৫ কেজি করে সমান পরিমাণ ছিটিয়ে দিলে দেখা যায় যে ঘাস দিন, দিন উচ্চ ফলনশীল হয় এবং ভালো ফলন এটা আসে। এটা আপনি কাটিং এর জন্য রাখছেন। এটা কি কাটছেন বা এটা হ্যাঁ, কাটার এটা কতদিন কাট আপনি দিয়ে কাটার হবে ৮-১০ দিন হচ্ছে। আপনি ৮-১০ রোপণ দিন। করার পরে আপনি হ্যাঁ। গরু খাওয়ার উপযোগী কতদিন পর হয়? রোপণ করার পর দেন যে আপনার ২৫ থেকে ৩০ দিন লাগে এরকম। মানে গরু খাওয়ার জন্য ২৫-৩০ দিন হলেই ঘাস খাওয়ার ২৫-৩০ দিনের উপযুক্ত মধ্যে হয়ে হয়ে যায়। যায়। জি, 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 জি। এটার জি ভাই। যারা ঘাসের গ্রোথ শক্তিটা বেশি, জি, জি, জি। পুষ্টির পরিমাণ বেশি এবং রসালো এবং মিষ্টি, রসালো। গরু ছাগল খুবই খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে আরকি। এবং কি ভাই, দেখা যায় যে আমাদের গ্রামে দেশি মুরগিগুলো থাকে না? জি, ওই জি, জি। মুরগিগুলো সহ পাতাটা খায়। এত নরম, এত নরম। রসালো। জি। দেখতে পাচ্ছি যে আসলে হ্যাঁ, পাতাটা অনেক পাতা নরম। অনেক নরম, দেখেন না। এই দেখেন, আপনাকে দেখাই। দেখেন এই পাতাগুলো খুবই রস। এই যে দেখেন তুষারের মতো রস বাইর হচ্ছে আবার। আসলে। এই দেখেন রস। একেবারে রস বাইর হয়। খুবই নরম। জি ভাই, জি। দেখতে পাচ্ছি। হুম। তো আপনি জামিল ভাই এই ঘাস আপনি অনলাইনে দিচ্ছেন। জামিল ভাইকে দর্শক, ইনি দীর্ঘদিন থেকে এই জারা ঘাসের কাটিং নিয়ে কাজ করতেছেন। আপনাদের যদি কাটিং এর প্রয়োজন হয়, জামিল ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো জামিল ভাই, হ্যাঁ। আপনি জি বলুন। দর্শকের উদ্দেশ্য করে বলবেন, হুম, আপনি অন্যান্য জাত আছে জি, আপনার, যেমন নেপিয়ার, পাংচং, হুম। আপনার এগুলা ঘাস না লাগিয়ে আপনি জারা ঘাস লাগাইছেন। নেপিয়ার, পাংচনের জি। এই জারা ঘাসের একটু ডিফারেন্সটা জি, জি, বলবেন, পার্থক্যটা। পার্থক্যটা। আমি দেখছি যে বাংলাদেশে যত ঘাস আছে, জি জি ঘাসের রাজা হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস। জি এই ঘাসে বাংলাদেশের সেরা ঘাস হচ্ছে জারাওয়ান হাইব্রিড। জি যত ঘাস আছে ঘাসের রাজা জারাওয়ান হাইব্রিড ঘাস। এর মতো কোনো ঘাসের ফলন নাই। জি। বা কোনো খামারি যদি বলে যে আমি স্পার নেপিয়ার বা হচ্ছে রেড পাংসন বা জার্মান হোয়াইট অজানা এগুলো দিয়ে খামার করব, তারা খামার করতে পারবে না। কারণ সেগুলো হচ্ছে ফলন কম। ফলন আমরা কম। যে অনলাইনে দেই, আমাদের ঘাসের চাহিদা হচ্ছে জারাওয়ান হাইব্রিড। অনেকেই খামারিরা চায়, এই ঘাসটা বেশি চায়। আপনার কি ভাই, আপনার নেপিয়ার, পাংচং এগুলা ঘাস আছে না শুধু হ্যাঁ, জারা ঘাস আমার আছে? নেপিয়ার আছে, পাংসুঙ্গো আছে, রেড পাংশন, জার্মান হোয়াইট এবং অজানা এগুলোও পাশাপাশি আছে। কিন্তু সবচেয়ে হচ্ছে আমার এই জারাটা নিয়ে আমি কাজ করতেছি জারা বেশি, ঘাস জারাটা। নিয়ে কাজ কেউ যদি করতেছেন। আমাকে চায় যে ভাই আমাকে এই ঘাসটা দিতে হবে জার্মান বা স্পেন নেপিয়ার, এগুলো চাই দিতে পারবো, সমস্যা নেই। তো দর্শক, আমরা শুনে আসলাম যে জারা ঘাস, আসলে জারা ঘাসের গ্রোথ শক্তিটা বেশি। জারা ঘাস আপনার রোপণ করার 40 থেকে 45 দিনের ভিতরে গরু খাওয়ার উপযোগী হয়। জামিল ভাই, আপনার কি খামার আছে না আপনি জারা ঘাস হ্যাঁ, নিয়ে কাজ এই করতেছেন? এটা আপনি একটা প্রশ্ন করছেন, সুন্দর প্রশ্ন করছেন। আমার গরু আছে। গরু। গরু আছে, আবার
40টার মতো গরু আছে, সবগুলো বড় জাতের গরু, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান এগুলো আছে। হ্যাঁ। আবার যা যে ছাগলও ভালো জাতের আছে, কুরুজ আছে, কুরুজ জাতের ছাগল আছে, তারপর হরিয়ানা, বিটল, জি জি এগুলো আমার ধারে 20টার মতো ছাগল আছে, 20টা। জি জি। হ্যাঁ, এগুলো আমি আর কি ঘাস খাওয়াই, আর পাশাপাশি হচ্ছে যে আমি ঘাসের আপনি কাটিং সেল যারা করি। ঘাস আপনি ভাই হ্যাঁ, ঘাস কতগুলা জমিতে রোপণ আমাদের করছেন? 10 বিঘাতে যারা ওয়ান হাইব্রিড আছে। যারা ওয়ান হাইব্রিড ঘাস 10 বিঘা 10 বিঘা জমিতে জমিতে আছে, চাষ তাহলে তো করছি। জি, অনেক জি। তো ভাই। অনেক ঘাস, মানে আমার গরু ছাগল চাহিদা আপনি কি মিটিয়েও শুধু আমি আপনি যারা ঘাসে কাটিং সেল করেন না, আপনি বাজারেও বিক্রি আমি করেন এই ঘাস? বাজারজাতও করি, যে আমার ঘাসের যে উদ্বৃত্ত ঘাস থাকে জি, ওই ঘাসটা আমি বাজারজাত করি, বাজারজাত বাজারে সেল করেন। দিয়ে দিই। জি, জি, জি। আর হচ্ছে ও যে কাটিং আমার নিচে গোড়াগুলা, এগুলো আমি অনলাইনে সেল দিই। এবং কোনো জেলা নাই যে আমার ঘাসের কাটিং নেই। 64টা জেলার মধ্যে আমার ঘাসের কাটিং দেওয়া আছে। জি ভাই, আমিও দেখে আসি যে জামিল ভাই অনেক চ্যানেলে জামিল ভাইয়ের ঘাসের প্রজেক্ট আপনি অনেক ভিডিও করে নিয়ে গেছে। আমিও আসলাম জামিল ভাইয়ের কাছে ভিডিও করার জন্য। আর আমিও দেখি ইনি দীর্ঘদিন থেকে এই চারা ঘাস নিয়েই কাজ করতেছেন। ইনি একটা অভিজ্ঞতা লোক, এনার কাছে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন। তো যাই হোক দর্শক, আপনারা যদি কাটিং সংগ্রহ করেন, ভালো জাতের কাটিং সংগ্রহ করবেন। আমি এখানে যে জমিটাতে অবস্থান করতেছি, এটা হচ্ছে মূলত জারাওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসের বয়স আপনার ভাই কতদিন হয়েছে? আপনি দেখতেছি তো আপনার মাশাআল্লাহ জি, অনেক জি, জি ভাই, জি, পরিপক্ক হয়ে জি। গেছে ঘাস ঘাসগুলা, তো আমার 5 শক্ত হয়ে মাস, গেছে। 5 মাসের মতো হয়েছে ভাই, 5 মাস। 5 মাস। আপনার কাটিং করতে গেলে আপনার কতদিন সময় লাগে? 4 থেকে 5 মাস লাগবে। 4 থেকে ৪ 5 থেকে মাস ৫ মাস। জি, যে এই যে দেখেন আমার ঘাস কতটা লম্বা, প্রায় 16 ফিট লম্বা হয়। 16 ফিট। 16 ফিট। আর এটা হচ্ছে পরিপক্ক গাড়ি, একেবারে পরিপক্ক। গজা দেখতে শিকড় পাচ্ছি যে সমস্ত আসলে দেখছেন? প্রতিটা হ্যাঁ, গাছ ভালো থেকে ভালো মানের আপনার গাড়ি, ইয়ে। হ্যাঁ। একটা গাছের মধ্যে না হলে আমার ৭টা থেকে ৮টা কাটিং বাইর হবে। ৭টা থেকে ৮টা কাটিং। আর আমি কিন্তু অপরিপক্ক কাটিং দিই না ভাই। তো ভাই আমি একটা এখানে কথা বলি যে আসলে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে অনেক ভাই আছে স্টুডেন্ট, অনেক ভাই বেকার আছে, আপনার মনে করেন চাকরি নাই, বাসায় বসে আছে। তাদের উদ্দেশ্যে হ্যাঁ, আপনি কিছু বলেন যে যারা ঘাস লাগাইলে ওরা কি উপকৃত হবে, আসলে লস স্বীকার করবে, একটু হ্যাঁ। এ বিস্তারিত বিষয়ে বলেন বলতে দেখি। কি, আমি বলব যে যারা বেকার, জি যারা পড়াশোনা করছে মাস্টার অনার্স শেষ, তারা বসে না থেকে তারা বসে না থেকে তারা যদি এভাবে ঘাস চাষ করে আমার মতো, তাহলে দেখা যায় মাস লাখ লাখ টাকা ইনকাম করবে, বা হাজার হাজার টাকা ইনকাম করবে, এবং কাঁচা টাকা ইনকাম করবে। এ টাকার কোনো তুলনা হয় না। আমরা চাকরি করে আর কত টাকা পাই? 15,000, 20,000, 30,000, ইত্যাদি চাহিদা পূরণ হয় না। আমি বলবো যারা বসে আছে তাদের উদ্দেশ্যে বলবো যে যারা আমি আমার কাছ থেকে যদি কাটিং নেয়, তারা যদি ৫-৭ বিঘা জমিতে বা ২-৪ বিঘা জমিতে শুরু করে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের চাষ করে, এবং পাশাপাশি কিছু গরু পালে, তাহলে দেখা যাবে যে অনেক শান্তিতে বসবাস করতে পারবে। তাদের উদ্দেশ্যে বলব। আপনি এখান থেকে বিঘা প্রতিতে কত টাকা ইনকাম করেন আমার আনুমানিক? ১ বিঘা জমিতে মিনিমাম আমার ৩ মাস পর, পর ৳১,০০,০০০ আসে। 1 লাখ টাকা ৳১,০০,০০০ আপনি কাটিং ইনকাম করি। সেল করেন, 1 লাখ কাটিং এ টাকা ৳১,০০,০০০ সেল আর করি। ১ বিঘা জমিতে। আর তাহলে আমার যারা ১০ বিঘা বেকার আছে, জমিতে আমি ৳১০,০০,০০০ ইনকাম ইনকাম জি করি জি ৩ মাস ভাই, পর। যারা বেকার আছে তারা তো মনে করেন কাটিং এর অত মনে করেন অভিজ্ঞতা নাই, কাটিং না, আমরা সেল করতে পারে না। জি, জি। ওরা বাজারে বিক্রি করে, বাজারে যদি এই ঘাস বিক্রি করে মাসে কত টাকা আয় করবে? বাজারে বিক্রি করলেও মিনিমাম নাহলে আপনার ৳৫০,০০০ ইনকাম করতে পারবে। যদি ঘাস বিক্রি করে, বাজারজাত করে, তারপরে ঘাস বিক্রি করলে ৳৫০,০০০ মাস ইনকাম করবে। মাসে, মাসে হবে। যারা ঘাস বিক্রি করে তারা মাসে, মাসে কাটবে ভাই। আর আমরা তো কাটিং এর জন্য রাখছি ৩ মাস ৪ মাস রাখার লাগে। বুঝলেন নাই? তো আসলে দর্শক, আমরা জামিল ভাইয়ের কাছ থেকে শুনে আসলাম যারা বেকার বাসায় বসে আছেন, চাকরি নাই, এদিক সেদিক ঘোরাফেরা হতাশ। করতেছেন, আপনারা বসে না থেকে, আপনাদের যদি জমি না থাকে, আপনারা অন্যের জমি ক্রয় করে, আপনার অন্যের জমি লিজ নিয়ে আপনারা প্রথমত ১ বিঘা বা ১০ কাঠা বা এরকম ১০ শতক ১৫ শতক দিয়ে আপনারা শুরু করেন। আপনারা এখান থেকে বেনিফিট কত আসতেছে আপনারা দেখেন। আর জামিল ভাই বলছে যে এখান থেকে আপনার প্রতি মাসে বিঘা প্রতিতে ৫০,০০০ টাকা আয় হয়। তো জামিল ভাই আপনি বলছেন যে বিঘা বিঘা এখানে আপনাদের আমার এদিকে এইদিকে কয় বিঘা, শতকে বিঘা অন্যান্য ভাই? হচ্ছে যে অন্যান্য জেলায় দেখছি যে ৩৩ শতকে বিঘা, আমার এদিকে ৩৩ হচ্ছে শতকে। ৫০ শতকে বিঘা। ৩৩ শতকে জি, হলে আপনার যদি এদিকে শতক। ৪৯ শতক হয়, ৩৩ শতক থেকে আপনারা কত টাকা ইনকাম হবে আপনার ৩৩ শতকে আনুমানিক? না হলেও তো আপনার ৳৩০,০০০ মাস আসবে। ৩০,০০০ টাকা। ৳৩০,০০০ মাস। আপনার যদি যত বিঘা আপনার বাড়বে, যত টাকা ইনভেস্ট করবেন, তার টাকার পরিমাণ তত আপনার আয় বেশি আসবে। জি ভাই। টাকার এখান উপর থেকে ডিপেন্ড করবে। যদি জি, আপনার ৩ বিঘা কেউ যদি চারা ঘাস রোপণ করে, জি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তো তারও প্রতি ৩,৩৯০, মাসে ১ লাখ ৳৯০,০০০ টাকা মাস, আসে। ৳১,০০,০০০ কিছু কম আসে সামথিং। জি ভাই, ৳১,০০,০০০ তাহলে তো ইনকাম করবে। চাকরির কোনো চাকরি করার প্রয়োজন প্রয়োজন নাই। নেই না। শোনেন, বিষয় হচ্ছে যে আমি দেখছি যে চাকরি করেও দেখছি, চাকরির জীবনে শান্তি নেই ভাই, শান্তি অশান্তি। নেই। জি ভাই। মানুষের প্যারা শুনতে হয়। আর আমি কিন্তু অনেক সুখী আছি। আলহামদুলিল্লাহ, অনেক, অনেক হাজার, হাজার শুকরিয়া, লাখো শুকরিয়া আল্লাহর কাছে যে আমি অনেক ভালো আছি। প্রতিদিন টাকা নাড়ি, হাজার, হাজার টাকা ইনকাম করি।
এটাই আর কি বলবো আর কি। তো ভাই আপনার কাছে যদি আসে আপনার ঠিকানাটা একটু বলবেন। হ্যাঁ, আমার ঠিকানা হচ্ছে যে সৈয়দপুর। কেউ যদি সৈয়দপুর। সৈয়দপুর নীলফামারী সৈয়দপুর বলে, নীলফামারী জেলা সৈয়দপুর থানা। সৈয়দপুর থেকে আমার বাসা হচ্ছে যে ৪ কিলো। 4 কিলো। ৪ কিলো সৈয়দপুর থেকে রাবেয়া। জি। রাবেয়া থেকে দেবীগঞ্জ বাজার, দেবীগঞ্জ বাজার আসলেই আমার বাসা। দেবীগঞ্জ বাজার থেকে ২ কিলো রাস্তা আমার বাসা। 2 কিলো। কেউ যদি আমাকে ফোন দেয়, তাহলে ফোনে যোগাযোগ করলে ভাইকে আমি আমার প্রজেক্টে সরাসরি নিয়ে আসবো এই কাটিং দেওয়ার জন্য আরকি। তো দর্শক আমরা শুনে আসলাম যে আসলে জামিল ভাই উনি 10 বিঘা জমিতে এই জারা ঘাস রোপণ করছেন। উনি জারা ঘাস তার খামারের চাহিদা মিটিয়ে এই জারা ঘাস সারা বাংলাদেশে অনলাইনে দিচ্ছেন, কাটিং দিচ্ছেন। আপনারা যদি ভালো মানের কাটিং সংগ্রহ করেন, আমি যারা আপনি জামিল ভাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশনে রাখবো। জামিল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে ভালো মানের কাটিং, বা আপনারা যদি আপনার আশেপাশে যদি আপনার দেখা যাচ্ছে পার্শ্ববর্তী এলাকা, আর আপনার দিনাজপুর, রংপুর, নীলফামারী এরকম যদি পার্শ্ববর্তী এলাকায় যদি কেউ থাকে, জামিল ভাইয়ের সাথে আপনার সরাসরি যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন। আমি আপনাদের দর্শকের উদ্দেশ্য বা যারা বেকার বসে আছেন আমি বারবার বলবো, আপনারা প্রথমত 10 শতক বা 20 শতক জমিতে আপনারা জারা ঘাস রোপণ করেন। জারা ঘাস আমি জামিল ভাইয়ের কাছ থেকে শুনলাম যে জারা ঘাস রোপণ করার পর 40 থেকে 45 দিনের ভিতরে আপনার গরু খাওয়ার উপযোগী হয়ে যায়। তার কারণ মানে এই ঘাস রোপণ করার আপনার যদি গরু বা আপনার যদি ফার্ম না থাকে, আপনি এই ঘাস বাজারে 40 থেকে 45 দিনের ভিতরে এই জারা ঘাস আপনি বাজারে সেল করতে পারবেন। আর আপনার 10 কাঠা জমি থেকে আপনার এখান থেকে আসতেছে 30,000 টাকা। আপনারা অন্যের চাকরি না করে বেকার বসে না থেকে আপনারা জারা ঘাস রোপণ করেন, আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। এই জারা ঘাস কাটিং সংগ্রহ করতে জামিল ভাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশনে রাখবো। জামিল ভাইয়ের সাথে যোগাযোগ করে সরাসরি জামিল ভাইয়ের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।